নমস্কার। কে সত্য কথা বলছেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার? এ প্রসঙ্গে আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি। আপনারা আজকে আজকে অর্থাৎ 2025 সালের 24শে সেপ্টেম্বর বাংলাদেশের দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সহ আরও কয়েকটি পত্রিকায় দেখবেন বা লক্ষ্য করেছেন ছাপা হয়েছে জামাত ইসলাম 30টি আসন চেয়েছিল, এই মর্মে একটি প্রতিবেদন ছাপা হয়েছে বা লেখা ছাপা হয়েছে। আপনারা আশা রাখি বিষয়টি বিস্তারিত পড়েছেন বা লক্ষ্য করেছেন। লক্ষ্য করেছেন সাম্প্রতিক ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময় পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত ইসলাম আমাদের কাছে অর্থাৎ বিএনপির কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 30টি আসন চেয়েছিল, কিন্তু আমরা দিতে রাজি হইনি, কারণ জামাত ইসলাম এত শক্তিশালী না যে তাদেরকে 30টি সিট আমরা ছেড়ে দিব। তিনি আরও বলেছেন, বর্তমান জামাত ইসলাম যে আন্দোলন করছে পিআর পদ্ধতি নিয়ে, টিআর নিয়ে, এটা আসলে আমাদেরকে কৌশলে একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রস্তুতি নিচ্ছে, এবং অনেক আসনে তারা ইতিমধ্যে মনোনয়নও নির্ধারণ করেছেন। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও অনেক কথা বলেছেন। এর প্রতিবাদে জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি অর্থাৎ সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্পষ্ট করছেন এবং প্রতিবাদ করছেন যে ভিত্তিহীন এবং সঠিক না, মিথ্যা কথা বলেছেন মির্জা ফখরুল সাহেব। আমাদের সঙ্গে এ ধরনের কথা হয়নি। আলমগীর সাহেব অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো প্রমাণ দেখাতে পারবে না। তিনি প্রতিবাদ করেছেন এবং বিভ্রান্তিকর, মিথ্যা, অসত্য কথা বলেছেন বলে তিনি অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। এখন আপনাদের কাছে আমি জানতে চাই বা আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন, আসলে কে সত্য কথা বলেছেন বিষয়টি নিয়ে। বিএনপির মহাসচিব সত্য কথা বলল, না জামাত ইসলামের সেক্রেটারি সত্য কথা বলল, বা কে মিথ্যা কথা বলল, এই বিষয়ে আপনারা কমেন্টস করবেন। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। নমস্কার।